হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়া দ্বারা ঝাড়ফুঁক করতেন এবং বলতেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে ইসমাঈল ও ইসহাক আলাইহিমাস সালামকে ঝাড়ফুঁক করতেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। অর্থ, আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে সকল শয়তান, ক্ষতিকর প্রাণী এবং সকল কুদৃষ্টি থেকে। সহিহ বুখারী হাদিস নম্বর 3371। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়া নিজের কল্যাণ ও নিরাপত্তার জন্য পড়া উচিত। বিশেষ নির্দেশনা, যে শিশু কথা বলতে শেখেনি তাদের উপর এই দোয়াটি নিজে পড়ে ফুঁক দিন। যারা কিছুটা কথা বলা শিখেছে তাদের মুখে মুখে দোয়াটি পড়িয়ে দিন। আর যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে তাদের নিয়মিত সকাল সন্ধ্যায় এই দোয়াটি ধারাবাহিকভাবে 3 বার পড়া উচিত। এটি শয়তান, ক্ষতিকর প্রাণী এবং কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার একটি কার্যকর আমল। সন্তানদের শেখানোর পাশাপাশি এই দোয়াটি অন্যদের মাঝেও ছড়িয়ে দিন, কারণ যে ব্যক্তি ভালো কাজের দিকে পথ দেখায় সে নিজেও আমলকারীর সমান সোয়াব লাভ করে, অথচ তাদের সোয়াবে কোনো কমতি হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের অনিষ্টতা ও সকল প্রকারের কুদৃষ্টি থেকে হেফাজত করুন।